আমি রয়েছে এখন রংটংয়ে। এদিকে রংটং স্টেশন, আর এই রুট চলে গেছে এদিকে প্রথম তিনধারিয়া হয়ে দার্জিলিং। একেবারে পাহাড়ের এক ছিলতে জায়গা, পাহাড়ে যে ঢাল রয়েছে এখানে পাহাড় একদম স্টেশন ঘেঁষেই এইটাকে একটু ফ্ল্যাট করে কেটে নিয়ে তৈরি হয়েছে হিল কাট রোড, এবং তার পাশ দিয়েই তৈরি হয়েছে এই ন্যারো গেজ। আর আমার সামনেই রয়েছে, তো দেখিয়ে দিচ্ছে এদিক থেকে, এই হচ্ছে রংটং স্টেশন। একেবারে চারদিকে জঙ্গল শুনশান, এর মধ্যেই এই রংটং স্টেশন। আর আজকে রোববার প্রচুর শিলিগুড়ি থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টুরিস্টরা আজকে এখানে এসেছেন। আস্তে আস্তে রাস্তাতে দেখলাম সারা রাস্তাতে প্রায় ভিড়, এবং এটা এরকম একটা জায়গা যেখান থেকে পাহাড় শুরু হয়ে গেছে, সেখানে কোনো স্পটের দরকার হয় না। যে কোনো জায়গায়, পাহাড়ের যে কোনো জায়গায়, যে কোনো খাদের মধ্যে যে কোনো ভাঁজগুলো যে আছে, রাস্তার যে ভাঁজগুলো আছে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে এখানে তার সৌন্দর্য উপভোগ করা যায়। এবং প্রত্যেকটা বাঁকে বাঁকে দেখেছি প্রায় 10 জন 20 জন 25 জন করে দাঁড়িয়ে সেখানকার যে সৌন্দর্য সেগুলো দেখছে। ফলে পাহাড়ে আসলে পরে কোনো স্পটের দরকার হয় না, যে কোনো জায়গাতেই দাঁড়িয়ে দিব্যি 1-2 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। হচ্ছে রংটং স্টেশন, ছোট্ট স্টেশন। স্টেশনে এইদিকে একটাই ট্র্যাক রয়েছে, আর একটা ট্র্যাক ওইদিকে গেছে, তবে ওই ট্র্যাকটা সোজা ওইদিকে বেরোয়নি, ওই যে শেডের ভেতরে গিয়ে শেষ হয়েছে। যদি কোনো ক্রসিং থাকে তাহলে আমার মনে হয় কোনো একটাকে ব্যাক করে ওই যে শেডটা রয়েছে শেডটার ওখানে দাঁড় করিয়ে দেয়। আর এখানে আছে কয়েকটা দোকান আছে, কোনো বাড়ি ঘর এগুলো কিন্তু নেই, কোনো বসতি এখানে নেই। নিচে গভীর খাদ, কতটা যে খাদ একেবারে নিচে অবধি দেখাই যাচ্ছে না, গাছে গাছে একেবারে ভর্তি, এবং নিচের দিকে চলে গেছে। এখান থেকে পড়লে কিন্তু আর উপায় নেই। আর দারুণ সুন্দর ওয়েদার আজকে, আকাশে একটু দেখলাম আরও খুবই কম। বৃষ্টি নেমে গেল, পাহাড়ে কোনো ঠিক নেই। সমুদ্রে যেরকম যখন তখন বৃষ্টি চলে আসে, পাহাড়েও তাই। এই রোদ, এই বৃষ্টি, ছাতা খুলে দাঁড়ালাম। এখনই আসবে টয় ট্রেনটা, এবং এই টয় ট্রেনের পুরো ছবি তোমাদের দেখাবো। থেকে ট্রেনের আওয়াজ খালি শোনা যাচ্ছে, পুপু করছে, মনে হয় বুঝি চলে আসলো। আসলে পাহাড়ে ভাজে ভাজে কোথার থেকে ফোন বাজাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, কখন থেকে বসে আছি, ট্রেন আসার কোনো নাম নেই। যাকে ট্রেনটাকে ধরবো যখনই আসুক। এখন 5টা বাজে, এটা আরও আগে চলে আসে। সেখানে দোকানদার যেটা বললো যে 3:30 থেকে 4টার মধ্যে নাকি এটা চলে আসে। আজকে হয়তো কোনো কারণে লেট হচ্ছে, তবে চলে আসবে মনে হয়, যেটা আওয়াজ শোনা যাচ্ছে। একটু দূরেই রয়েছে তিনধারিয়া স্টেশন, এখানে নিশ্চয়ই থেমেছে, কোনো কারণে হয়তো দেরি হয়ে যাচ্ছে। যদিও থামলে খুব একটা বেশিক্ষণ ওখানে স্টে করে না, চলে আসে, কেননা এখানে তো ক্রসিং থাকে না, মনে হয় চলে আসবে এখন। আমাদের রামানন্দদা ট্রেনের অপেক্ষায় বসে বসে এখন নিজেই ভিডিও করতে শুরু করেছে। ট্রেনের দেখা নেই আর। এখানে একটা বসার জায়গাও আছে, আর পাহাড়ে তো খালি বাঁক। এখানেও একটা বাঁক, একটু এগিয়ে গিয়ে আবার আরও একটা বাঁক। পাহাড়ের রাস্তা দেখো, কত নিচের থেকে সিমেন্ট দিয়ে ওয়াল করে করে আনতে হয়েছে, এনে এইটুকু পাহাড়ের এই অংশটা থেকে কেটে একটু ফ্ল্যাট করা হয়েছে, এবং এটা দিয়েই তৈরি করা হয়েছে এই হিল কাট রোড, এবং তার পাশে ন্যারো গেজ। আর এদিকটা দেখো কতটা গভীর, দেখা যাচ্ছে না কিছুই। আর রাস্তাটা এই দিক থেকে গিয়ে ওই যে উঠে গেছে ওই দিক দিয়ে।
অবশেষে ট্রেন চলে এসেছে। ওই দেখো লাইনে ভিজা এই জন্য নাকি ভিজার করে স্লিপ না করে আবার বৃষ্টিতে ভিজছে তো। এটা মানে 3টা কম্পার্টমেন্টে আছে। এইবার ওই দিকে চলে যায় বেরোনো আর একটা ওই শুকনা বেরোনো